রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম আরেকটি রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের দুটো আলু, আর নিয়ে নিয়েছি 3টে বিট, আর নিয়ে নিয়েছি 4টে গাজর। এবার তোমরা যে যত চপ বানাবে সেই পরিমাণ মতো বেশি কম নিয়ে নেবে। এবার আমি দেখো আলুগুলো সিদ্ধ করে নেব, আর এই বিট আর গাজরগুলোকে বেশ ভালোভাবে ছুলে ধুয়ে পরিষ্কার করে এবার একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে আমরা গ্রেট করে নেব। গ্রেটারের যেই ছোটো অংশটা সেই জায়গাটা দিয়ে আমরা বিট আর গাজরগুলোকে ভালোভাবে আমরা গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গেল, আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেল। এবার আলুর খোসাটাকে আমরা ছাড়িয়ে নেব। সব তো রেডি হয়ে গেল। এখনই আমরা একটা প্যান বসিয়ে দেবো। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পাঁচ ফোড়ন। ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখনই আমরা দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে বেশ ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। আদাটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা এই গ্রেট করে রেখেছিলাম সেই গাজর আর বিট সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপরে আমরা এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে পরে আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব, যাতে বিট আর গাজরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখো বিট গাজর কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা আগে থাকতে যে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা হাতের সাহায্যে কিছুটা ম্যাশ করে আমরা দিয়ে দিলাম। এবার আলু, বিট, গাজর সুন্দরভাবে আমরা মিক্স করে নেব। খুন্তির সাহায্যে চেপে চেপে সুন্দরভাবে কিন্তু সমস্ত উপকরণ একসাথে আমরা মিক্স করে নিলাম। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখনই আমরা দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। এবার দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিলাম 1 চামচ চিনি। এখনই দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিলাম এই দেখো আগে থাকতে ভেজে রেখেছিলাম চীনাবাদামের খোসাটাকে ছাড়িয়ে সেটা দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ দিয়ে বেশ সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে দেখো হাতে নিলেই কিন্তু বোঝা যাবে যে এটা সুন্দরভাবে হয়ে এসছে। দেখো সুন্দর শুকিয়ে গেছে। তখনও যদি তোমাদের মনে হয় যে একটু জল আছে তখনই কিন্তু তোমরা সবশেষে 1 চামচ বেসন দিয়ে দেবে, তাহলে কিন্তু এটা বেশ সুন্দরভাবে পাক আসবে। বেসনটা বেশ ভালোভাবে আমরা মিক্স করে নেব বিট, গাজর আর আলুর সাথে। চপ বানানোর ডোটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেল। দেখো কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে, তার মানে ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে নামিয়ে আমরা ঠান্ডা করতে দেব। ডোটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে এদিকে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এবার দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার, সেটাকে জল দিয়ে বেশ ভালোভাবে গুলে নেব। আর একটা ছোটো বাটিতে নিয়ে নিলাম 2 চামচ শুকনো ময়দা, আর নিয়ে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো না থাকলে তোমরা কিন্তু এখানে ব্রেড ক্রাম্ব দিতে পারো। আমার কাছে আজকে ব্রেড ক্রাম্ব ছিল না, তাই আমি বিস্কুট গুঁড়ো করে সেটাকে নিয়ে নিয়েছি। এবার দেখো এই চপের যে ব্যাটারটা সেটা ঠান্ডা হয়ে গেলে পরে হাতের সাহায্যে আমরা চপের আকারে বানিয়ে নেব। খুব সহজেই কিন্তু সুন্দরভাবে আমরা ভেজিটেবল চপ এইভাবে বানিয়ে নেব। সব চপগুলো দেখো আমি এক এক করে এইভাবে বানিয়ে নিয়েছি। চপগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখনই আমরা এই চপগুলোকে প্রথমে আমরা এই যে শুকনো ময়দাটার মধ্যে বেশ ভালোভাবে কোট করে নেব। শুকনো ময়দায় ভালোভাবে কোট করে নিয়ে তারপরে আমরা যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে এক এক করে দিয়ে তারপরে আমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে আমরা ভেজে নেব। দেখো শুকনো ময়দা দিয়ে কিন্তু আমার সব কোট করা হয়ে গেছে। এইবারে আমরা এক এক করে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে চামচের সাহায্যে বেশ ভালোভাবে তুলে নেব, যাতে এটার মধ্যে একটু ব্যাটার বেশি না লেগে থাকে। এবারে আমরা বিস্কুটের গুঁড়োতে বেশ ভালোভাবে কোট করে নেব। এক এক করে সবগুলোকে আমরা এইভাবে চপগুলোকে রেডি করে নেব। আবার আমরা বিস্কুটের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কোট করে নেব। একটু হাতের সাহায্যে চেপে চেপে দিলে তাহলে কিন্তু চপটা খেতে বেশ ভালো হবে। এইভাবে আমরা সব চপগুলো তৈরি করে নেব।
সব চপগুলো তৈরি করা হয়ে গেলে পরে এদিকে দেখো আগে থাকতে আমি কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমরা কিন্তু চপগুলো এক এক করে ভেজে নেব। আর এই চপগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে। চপগুলো দেখতে কত সুন্দর লাগছে, চপের দোকান কিন্তু ফেল হয়ে যাবে। এইভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। তোমরা কিন্তু চটজলদি বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারো। লোক আসলে বা বাড়িতে সন্ধ্যাবেলা টিফিনের জন্য বাচ্চা বড় সবার কিন্তু দারুণ লাগবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সব ভেজিটেবল চপ ভাজা রেডি হয়ে গেল। তো আজকে চপের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার চপগুলোকে আমি টমেটো সস আর শসা দিয়ে পরিবেশন করলাম। এবার একটা চপ আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তোমরা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা আর বলে বোঝানোর দরকার নেই। আজকে এই চপের রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।